আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 17 নম্বর এবং 18 নম্বর শ্লোকের উচ্চারণ শিখব। কি আছে এই 17 নম্বর শ্লোকে? কাশ্যশ্চ পরমেশ্বাসঃ কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ শিখণ্ডী চ মহারথঃ দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ সাত্যকিশ্চাপরাজিতঃ। কিনা কাশ্যশ্চ, আমরা সুর এবং উচ্চারণ এখন শিখছি। কাশ্যশ্চ কয়াকার তালিব্য জফলা তালিব্য ছয় তালিব্য বর্ণ শয়ের উচ্চারণ করতে হবে। কোথায় না, আমরা আমাদের যদি তর্জনীকে মুখের উপরিভাগে প্রবেশ করাই তাহলে অগ্রভাগ যেখানে থাকে তার নাম মূর্ধা, মধ্যভাগ যেখানে থাকে তার নাম তালু এবং নিম্নভাগ করদেশ যেখানে থাকে তার নাম দন্ত। কাশ্যশ্চ কাশ্যশ্চ পরমেশ্বাসঃ কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ শিখণ্ডী পরমেশ্বা। কাশ্যশ্চ এখানে কোনো দীর্ঘস্বরের টান নেই, পরমে মেতে টান, পরমেশ্বাসঃ পরমেশ্বাসঃ পরমে শ্বা তালিব্য সবাই শ্বা এরকম উচ্চারণ করতে হবে। শ্বা সহ স দন্ত্য স এবং পরে বিসর্গের পরে হ করে উচ্চারণ করতে হবে সহ। তাহলে কিরকম হলো? কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী, এই ডিতে টান, ইকারে টান দীর্ঘ, শিখণ্ডী সেটা কিনা তালিব্য স, শিখণ্ডী ড নয় ডয়, এটা মূর্ধবর্ণ তাই এরকম করে জিভটাকে উল্টো করে উচ্চারণ করতে হবে। শিখণ্ডী চ মহারথঃ, মহাতে টান হবে, মহারথঃ। তারপরে কি আছে? দৃষ্টদ্যুম্ন দৃষ্টদ্যুম্ন, দৃষ্ট দয়েরই মধ্যনাংশটা হয় মূর্ধা উচ্চারণ করতে হবে, জিভকে উল্টো করে বেঁকিয়ে একদম উপরের অংশে ঠেকিয়ে। দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ বিরাটশ্চ চহ নয় বিরাটশ্চ, বিরাটশ্চ নয় বিরাটশ্চ, বিরাটশ্চ ট চ এগুলো সব মূর্ধা বর্ণ, ওখানে আসছ আবার তালিব্য তালিব্য ছয় তালিব্য বর্ণ। দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ, সা ಇದು সা দন্ত্য স, সাত্যকিশ্চাপরাজিতঃ রাতে টান দিতে হবে, জিতঃ হর্ষস্বর হর্ষ উচ্চারণ করতে হবে। এরপরে 18 নম্বর শ্লোকে কি আছে? দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ দ্রুপদো দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ দ্রুপদো দো। আমরা যাদের কাছে গীতা আছে তারা কিন্তু বই খুলে দেখব। প্রথম অধ্যায় আগে 17 নম্বর হলো, এবার 18 নম্বর শ্লোক অর্জুন বিষাদ যোগ। দ্রুপদো ওকার, দ্রুপদোতে টান দেবো, দ্রৌপদেয়াশ্চ এই দ্রৌ ওকারে টান দেবো, দ্রৌপদেয়াশ্চ আ দেতে টান, আতে টান হবে, শ্চ তালিব্য যায় তালিব্য বর্ণ। সর্বশঃ সর্বশঃ পৃথিবীপতেঃ সর্বশঃ পৃথিবীপতে, এই পতেঃ আমরা কিন্তু বলবো না কারণ বিসর্গ নেই এখানে। সর্বশঃ পৃথিবীপতে সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ সৌভদ্রশ্চ সৌতে টান, ভদ্রশ্চ তালিব্য চায়, সৌভদ্রশ্চ মহাবাহু মহাবাহু, মহাতের হাতে টান, বাতে টান, হু হয় হস্যু বিসর্গ, যেমন সাধু
महाबाहु शंखान दद्मुः शंखान दद्मुः दध्मुः ददय भन दध्मुः विसर्ग আছে হু করে উচ্চারণ করব। পৃথক 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 সব হ্রস্বস্বর। সৌভদ্রশ্চ মহাবাহু महाबाहु शंखान दध्मुः पृथक पृथक। द्रुपदो द्रौपदेयाश्च द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते। सौभद्रश्च महाबाहु शंखान दध्मुः पृथक पृथक। আবার 17-18 ভালো করে উচ্চারণ শুনবো। काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्ट्यद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः। द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते। सौभद्रश्च महाबाहु শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। আমরা এইভাবে কিন্তু গীতার শ্লোকগুলোকে সুর ও উচ্চারণ করে পড়ব। নমস্কার।